সিরাজগঞ্জ বাংলাদেশের একটি অতি পরিচিত জেলা, যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলোর জন্য কিন্তু বেশ বিখ্যাত। আজকে আপনাদেরকে নিয়ে যাব সিরাজগঞ্জের একটা বিশেষ জায়গায়, যার নাম মতি সাহেবের ঘাট। এই ঘাটটা যমুনা নদীর তীরেই অবস্থিত। প্রতিদিন সকালে মতি সাহেবের ঘাটে জমে ওঠে একটা ট্রেডিশনাল মাছের হাট। মূলত এটা এক ধরনের বাজার, যেখানে যমুনা নদীর মাছসহ বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি পাওয়া যায়। সেখানে স্থানীয় জেলেরা মাছ ধরে বিক্রি করতে আসে। প্রায় 3 যুগ ধরে এই মাছের হাটটা স্থানীয় মানুষদের মাছের চাহিদা পূরণ করে আসছে। এখানে মাছের হাটের একটা বিশেষত্ব আছে, আর তা হলো এখানে নিলামে মাছ বিক্রি করা হয়। আর নদীর মাছের পুষ্টিগুণ আর টেস্টের কথা যদি বলতে চাই, তাহলে তো এক ভিডিওতে শেষ হবে না সেটা। এই মাছের বাজারে যমুনা নদীর বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আবার প্রতিদিন যে একই টাইপের মাছ পাওয়া যাবে এমনটাও কিন্তু না। যেদিন যে টাইপের মাছ জালে ধরা পড়ে, সেদিন সেই টাইপের মাছই বিক্রি করা হয়। এই মাছের বাজারটা সকাল 7টা থেকে শুরু করে সকাল 8টা বাজতে বাজতেই শেষ হয়ে যায়, আর এটা প্রতিদিনই কিন্তু হয়। প্রচুর মানুষ আসলে এই মাছের হাটটাতে আসে মাছ কেনার জন্য এবং মাছের হাটটা দেখার জন্য। আগে যখন আমাদের রিলেটিভরা ঢাকা থেকে অথবা বিদেশ থেকে আসতো এবং এসেই তারা যমুনা নদীর মাছ খেতে চাইতো, তখন আমি অনেক অবাক হতাম যে এত মজার মজার খাবার থাকতে তারা শুধু এই যমুনা নদীর মাছটাই কেন খেতে চায়। বাট এখন যখন নিজে বড় হয়েছি, এখন বুঝতে পারি যে এই নদীর মাছের ভ্যালুটা কত। আমি নিজেও এখন একজন ফিশ লাভার। নট অনলি মি, আমার জামাইও এখন বিফ লাভার থেকে কনভার্ট হয়ে ফিশ লাভার হয়ে গেছে। এখানে আসলে এক্সপিরিয়েন্সড কেউ না থাকলে মাছ কেনাটা একটু মুশকিল, কারণ দেখা যাবে মাছ কিনতেও সমস্যা হবে, বার্গেনিং করতেও সমস্যা হবে। যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমরা কোনো মাছ কিনিনি, আমরা জাস্ট এই মাছের বাজারটা দেখছিলাম। আর আমরা সিরাজগঞ্জে গেলেই প্রতিবার এই মাছের হাটটাতে যাই। সো আমরা মাছের হাটটা একটু দেখে তারপর বাসায় চলে আসি। সো দ্যাটস ইনাফ ফর টুডে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।